ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। স্বাধীনতার বহু আগে নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত কবিতা যেন আজও প্রাসঙ্গিক হয়ে উঠেছে মোদির আচ্ছে দিনের ভারতে। খিদের জ্বালায় জ্বলছে গোটা দেশ, অপুষ্টিতে ভুগছে দেশের কোটি কোটি দুর্গা। মোদির স্বপ্নের ভারতে রাত্রে না খেতে পেয়ে ঘুমিয়ে পড়ছে হাজার হাজার শিশু। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের তালিকা, তাতে আরও নেমে গেল ভারত। 2021 সালে বিশ্বের 116টি দেশের মধ্যে ভারতের স্থান 101। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, এমনকি নেপালের মতো দেশও। আর এই তালিকার শীর্ষে রয়েছে চীন। গত কয়েক বছর ধরেই এই দারিদ্র্যের মাপকাঠিতে শোচনীয় অবস্থা ভারতের। 2020 সালে ভারত ছিল 94তম স্থানে। এবার সেখান থেকে আরও নিচে নেমে গেল ভারত। ভারতের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা জিএইচআই স্কোরের ধারাবাহিকভাবে যে পতন হচ্ছে তা সম্প্রতি রেকর্ডেই স্পষ্ট। 2000 সালে ভারতের জিএইচআই স্কোর ছিল 38.8। সেখানে 2012 সাল থেকে 2021 সালের মধ্যে ভারতের স্কোর কমে 28.8 থেকে 27.5-এর মধ্যেই ঘোরাফেরা করছে। যে কোনো দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে অসাম্যের মতো বিষয়গুলি এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে। মূলত 4টি বিষয়ের মাপকাঠিতে বিশ্ব ক্ষুধা সূচক তৈরি হয়। সেগুলি হল অপুষ্টি, 5 বছরের কম বয়সী শিশুদের উচ্চতা, উচ্চতার তুলনায় ওজন ও শিশুদের মৃত্যুর হার। সামগ্রিকভাবে ভারতের অবস্থান যে খুবই হতাশাজনক তা আর বলার অপেক্ষা রাখে না। করোনা মোকাবিলায় যে ল্যাজে গোবরে অবস্থা মোদী সরকারের তাও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। জিএইচআই রিপোর্টে ভারতের অবস্থানকে ভয়াবহ বলেই চিহ্নিত করা হয়েছে। বিশ্ব ক্ষুধা তালিকায় ভারতের পিছনে রয়েছে পাপুয়া নিউ গিনি, আফগানিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মোজাম্বিক, ইয়েমেন, সোমালিয়ার মতো 15টি দেশ। উল্লেখযোগ্যভাবে ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলিও। বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় মায়ানমার রয়েছে 71-এ, নেপাল ও বাংলাদেশ যৌথভাবে রয়েছে 76 নম্বর স্থানে। বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় 92 নম্বরে স্থান পেয়েছে পাকিস্তান। গত কয়েক বছর ধরে দেশ জুড়ে ক্রমশই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দরও আকাশ ছোঁয়া। দামের চোটে ছোঁয়া যাচ্ছে না কোনো কিছুই। গোদের উপর বিস্ফোরার মতন এসে জুটেছে করোনা আর লকডাউন। করোনা কালেও ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে ক্রমশই। স্বাধীনতার প্রায় 75 বছর পরেও দেশে রয়ে গিয়েছে দারিদ্রতা। গরিবদের অবস্থার বদল হয়নি এতটুকুও। ভাগ্যের চাকা যেন একই জায়গায় আটকে রয়েছে তাদের।